তো তাঁরই একটা প্রশ্ন, সনাতন হিন্দু ধর্মের মানুষরা তাদের বাবা মা মারা গেলে তাদের মুখে কেন মুখাগ্নি করেন? এটা তো ঠিক নয়। যে মানুষটাকে ভালোবাসলেন, যে মানুষটা ছত্রছায়ায় আপনি বড় হলেন, যে মানুষটা আপনাকে আপনার জীবন তৈরি করেছে, আপনার কেরিয়ার তৈরি করেছে, তাকে তার মৃত্যুর পরে তার মুখে আগুন দেওয়াটা এটা কোন ভদ্রতা? ইমোশনাল পয়েন্ট থেকে এটা যথেষ্টই একটু খারাপ লাগে। হ্যাঁ, আমাদেরও যারা বাবা মা আছে তাদের মুখে মুখাগ্নি করা, তাদের মুখে মৃত্যুর পরে একটা আগুন নিয়ে তার মুখে ছুঁয়ে দেওয়া বা মুখে আগুনটা লাগিয়ে দেওয়া, এটা যেন ঠিক লাগে না। কিন্তু এটা কেন করা হয়? এর পিছনের ইতিহাসটা, এর পিছনের সামাজিক কারণটাকে প্রথমে বুঝতে হবে। তখনকার দিনে বেশিরভাগ মানুষ মারা যেতেন কিভাবে? মারা যেতেন টিবি মানে যক্ষা, কলেরা কিংবা বিশেষ কোনো সংক্রামক রোগে যখন মারা যেতেন, তখনকারের যে সমাজপতিরা ছিলেন তারা সেই ডেড বডিকে হাত দিতে দিতেন না। ডেড বডি ধরুন কারোর উঠানে পড়ে রয়েছে, বারান্দায় পড়ে রয়েছে, তাকে দাহ করতে গেলে ফার্স্ট এই সংক্রামক রোগগুলোকে দূর করতে হবে। সংক্রামক রোগগুলো কোথা থেকে ছড়াতে পারে? মুখ থেকে, চোখ থেকে, কান থেকে, নাক থেকে, মানে যেখান থেকে রস বা যেখান থেকে থুতু কিংবা লালাস বাইরে আসতে পারে সেই জায়গাগুলোকে বন্ধ করতে হবে। করোনায় রিসেন্ট যে করোনা হলো তাতে যারা মারা যাচ্ছিল দেখবেন তাদের চোখ, নাক, কান এবং মুখকে ভালো করে পেস্ট করে দেওয়া হচ্ছিল, কারণ এই জায়গাগুলো খুব কন্টাজিয়াস হয়, এইখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তখনকার দিনেও যারা সংক্রামক ব্যাধিতে মারা যেতেন, বিশেষ করে যক্ষা, কলেরা কিংবা অন্যান্য যে সংক্রামক রোগগুলো ছিল, তাদেরকে বিশুদ্ধিকরণ করবার জন্য মুখে অগ্নি দেওয়া হতো, শ্মশানে নিয়ে গিয়ে নয়। তার বাড়িতেই যখন তিনি ডেড বডি আকারে পড়ে আছেন তার মুখে মুখাগ্নি করে চোখে তুলসী পাতা দেওয়া হতো। কেন দেওয়া হতো? চোখ থেকেও সংক্রমণ আসতে পারে, মানা হয় তুলসী পাতা সংক্রামক ব্যাধিকে বা সংক্রমণকে কমিয়ে দিতে পারে। কানে তুলো দিয়ে বন্ধ করে দেওয়া হয়, নাকে তুলো দিয়ে বন্ধ করে দেওয়া হয়, এটা বিজ্ঞানসম্মত। আর মুখে আগুন এই কারণেই দেওয়া হয়, মুখ থেকে বেশি পরিমাণ সংক্রামক ব্যাধির ভাইরাস, জীবাণু বা ব্যাকটেরিয়া আসতে পারে, যার ফলে মুখে অগ্নি দিয়ে সেই ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা যে প্রোটোজোয়া, যে কীটাণু, জীবাণুগুলো থাকে সেগুলোকে মেরে তারপরে তাকে নিয়ে গিয়ে শ্মশানে দাহ করা হতো। তখন এত বেশি পোড়ানোর খরচ যে আছে মানুষ বেয়ার করতে পারতো না, তাই মুখাগ্নি করে তাকে মাটির তলায় পুঁতে দেওয়া হতো, কিংবা যাদের ক্ষমতা থাকতো তারা সেটাকে আবার দাহ করছেন। কিন্তু তাকে ছুতে গেলে তাকে যতক্ষণ না জীবাণুমুক্ত করা যাবে ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে ছুতে পারবে না, তাই মুখাগ্নিটা করা হতো। পরবর্তীকালে দুই একজন করতে করতে এটা সমাজে ছড়িয়ে পড়ে যে কেউ মারা গেলেই তার মুখে আগুন দিতে হয়। এবার ওই ডেড বডি যখন বাড়িতে পড়ে আছে তখন মুখাগ্নি করে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, সেই রীতিটা একটু একটু বদলাতে বদলাতে শ্মশানে গিয়ে মুখে আগুন দিয়ে তারপরে তাকে দাহ করবার ব্যবস্থা করা হয়েছে। এটা পরিবর্তিত হয়ে গেছে, এটা নিয়ম ছিল না। তো তখনকারের যে সমাজপতি বা তখনকারের যে ব্যক্তিরা বা কবিরাজরা বা বিশিষ্ট ব্যক্তিরা যে নিয়মটা করেছিলেন তার ভিতরের কারণকে বুঝিয়ে দিলে তাহলে মানুষ এত ইমোশনালি আপনাকে সাপোর্ট করবে না আর হিন্দু ধর্মের রিচুয়ালকে বিরোধিতা করবে না। হ্যাঁ, আজকের দিনে সেটা কতটা দরকার আছে, কতটা যুক্তিযুক্ত আছে, সেটা একটা বড় ফ্যাক্টর। যদি সংক্রামক ব্যাধিতে আপনার বাবা মা মারা না যায় তাহলে তার মুখে মুখাগ্নি করার দরকার আছে কি নেই সেটা আপনার ব্যক্তিগত চিন্তা। কিন্তু এই ঘটনাগুলো, এই রিচুয়ালগুলো কোথা থেকে এলো এটা যদি আমরা জেনে যাই তাহলে হিন্দু ধর্মের বা হিন্দু ধর্মের এই সংস্কারকে কুসংস্কার বলে আমরা মাতামাতি করব না। আর আপনি যিনি এই প্রচারটা করছেন, আপনার উদ্দেশ্য বক্তব্য, যখনই আপনি কোনো কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তার উত্তরটাও দিয়ে দিন। কোথা থেকে এলো এই বিষয়বস্তুটা, এই সংস্কারটা, সেটা যখন বুঝিয়ে দেবেন তাতে আপনার মানও বাড়বে, শিক্ষিত মানুষরাও আপনাকে সম্মান করবে, আপনাকে সাপোর্ট করবে। কিন্তু শুধু প্রশ্ন ছুড়ে চলে যাবেন আর সাধারণ মানুষ যারা বোঝেন না তারা হিন্দু বিরোধী হয়ে যাবে, আর এটাকে ফায়দা বানিয়ে আপনি নাম করবেন, প্রচার করবেন, বাহবা লুটবেন, এটাও ঠিক নয়। আসলে আপনি ধর্ম প্রচারক, ধর্মকে, সনাতন ধর্মকে সঠিক ওয়েতে যদি প্রচার করেন
আমরা আপনার কাছে মাথা নত করব। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।